আজকে আমি বানিয়েছি বড়া পিঠা। পিঠাটা একদম সফট আর উপরটা অনেক ক্রিস্পি। তো চলুন রেসিপিতে চলে যাই। ফার্স্টে আমার লাগবে চালের গুঁড়া। এখানে আমি চালের গুঁড়া ১ প্যাকেট নিয়ে নিয়েছি। যতটুকু লাগে ততটুকু দিব। আর এখানে নিয়েছি খেজুরের গুড়। তো এই বাটিটায় আমি সবকিছু মিক্স করব। গোলাটা গোলার জন্য আমি এখানে পানি গরম দিয়েছি। কুসুম গরম পানি দিয়ে আমি গোলাটা মিক্স করব। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গুড়ের পিঠার স্বাদই হয় অন্যরকম। তো গুড়টা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি এর সাথে মিক্স করব চিনি। তো এখানে আমি লাল চিনিটা ইউজ করতেছি। চিনি দিলে স্বাদটা আরো বেড়ে যায়। মিষ্টি পিঠাতে সবসময় চিনি আর গুড় দুইটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক ভালো হয়। তারপরে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এরপরে এর সাথে অ্যাড করতেছি গরম পানি। তো অল্প করে প্রথমে কিছুটা দিলাম। এই যে গুড়টা, এটাকে এখন আমার মিক্স করতে হবে। তো গরম পানি দিলে গুড়টা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এখানে আমি সবটা গুলে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ১ কাপ পরিমাণ। হ্যাঁ, বাসায় মানুষ ২ জন, এজন্য আর কি অল্প করেই বানাবো। তো ১ কাপের মতো চালের গুঁড়া এখন আমি ভালো করে গুটিয়ে নেব। এরপরে আমি এখানে অ্যাড করব ময়দা। ময়দা এখানে আমি ১ কাপের অর্ধেক পরিমাণটা নিয়েছি। তো অর্ধেক পরিমাণটা নিয়ে এটাকে এখন আমি এর সাথে ভালো করে মিক্স করে নেব। গুটিয়ে নিব। এরপরে আমি এর সাথে অ্যাড করব তেল। হ্যাঁ, বাসায় থাকা এই যে রান্নার তেল, হ্যাঁ, যদি থাকে এটা দিয়ে দিবেন। তাহলে পিঠেটা অনেক সফট হয়। তো যাই হোক, এটা আমি এখন সুন্দর করে মিক্স করে নিলাম। তারপরে দিচ্ছি আস্ত জিরা। আস্ত জিরা দিলে পিঠার ফ্লেভারটা একটু ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে পিঠা থেকে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, যাতে পিঠাগুলো ফুলকো হয়। এখন আমি সবগুলো উপকরণ অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। এই যে ব্যাটার এখন আমার রেডি। এখন আমি ভাজতে চলে আসলাম। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে। বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম ফার্স্ট পিঠাটা। তো দেখি কেমন হয়। তো মাশাল্লাহ, দেখতেছি পিঠা ভালোই ফুলতাছে। উপরে আমি তেল দিয়ে দিচ্ছি। উপরে এভাবে তেল দিলে পিঠা তাড়াতাড়ি ফুলে। এখন পিঠাটা উল্টিয়ে দিলাম। তো এক এক করে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। তো এটা সাইডে রেখে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে পিঠাগুলো ভেজে নিতে পারি। তো মাশাল্লাহ, পিঠেগুলো ভালোই হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বারবার করে উল্টিয়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। তো এই যে আমি লাল লাল করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাটা রাতে বানিয়ে সকালবেলা যদি খাওয়া যায়, ওই পিঠাটা খেতে সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগে, যেটাকে বাউয়া পিঠা বলে। তো আপনারা কারা কারা পছন্দ করেন এই তেলের পিঠা বা বড়া পিঠা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন পিঠাটা কত সফট হয়েছে আর অনেকটা ক্রিস্পি।